বন্ধুরা, আমরা তো একটা ফোন খুঁজি যে আমাদের ফোনের ক্যামেরাটা ভালো হতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রসেসরটা ভালো হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে। এই তিনটা জিনিস যদি আমাদের ভালো হয় সব থেকে, তাহলে আমরা ফোনটা কিনি। যদি আমাদের বাজেট 16 থেকে 17,000 বা 18,000 টাকার আশেপাশে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কোন ফোনটি নিব? যে ফোনটি কিনে আমরা জিতবো, গেমিং করতে পারবো, ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবো, ব্লগিং টগিং করতে পারবো, সবকিছু ওভারঅল করতে পারবো। এই বাজেটের ভিতরে সব থেকে বেস্ট ফোন হচ্ছে ইনফিনিক্সের হট 14 প্রো, সম্প্রতি লঞ্চ হবে। এই ফোনটি স্পেসিফিকেশন জানলে আপনি অবাক হয়ে যাবেন। এতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 6.7 8 ইঞ্চিটা ডিসপ্লে, 8 জিবি র্যাম এবং এতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এতে রয়েছে 6 nanometer একটা প্রসেসর। এই 6 nanometer প্রসেসর হাই গেমিং খেলতে পারবেন, হাই কিছু করতে পারবেন এবং ছবি পারফরমেন্স এত সুন্দর, এত স্মুথ কাজ করে। তো চলুন ফোনটি আমরা আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি আমরা খুলে নেব, তারপর পেয়ে গেলাম ফোনটি। তারপর রয়েছে একটা ব্যাক কভার। ও সাধারণ একটা ব্যাক কভার দিয়েছে, অনেক ফোনের সাথে ব্যাক কভার দেয় না, এই ফোনটির সাথে একটা ব্যাক কভার দিয়ে দিয়েছে। এতে ইনফিনিক্স খুব ভালো কাজ করছে, যেহেতু এখানে আমাদের ফোনটার পিছনে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। তারপর রয়েছে 12 মাসের একটা ওয়ারেন্টি কার্ড এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ইউএসবি টু টাইপ সি একটা কেবল। এখন ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমত ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম, মানে 200 গ্রামের আশেপাশে হতে পারে। 1 গ্রাম হয়তো বা কম দিয়েছে, সেক্ষেত্রে এখানে 299 গ্রাম। 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এখানে ফিটনেস বা মোটা যেটা দিয়েছে 8.3 mm। অনেক চেষ্টা করেছে এখানে ইনফিনিক্স স্লিম রাখার জন্য, স্কোয়ার রাখার জন্য, আইফোন ফিল দেওয়ার জন্য। এই পিছনের দিকটাতে এখানে প্লাস্টিক প্যানেল, সেক্ষেত্রেও আপনি এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। এখানে ডুয়েল সিমের সাপোর্ট রয়েছে। ডুয়েল সিমের সাথে আপনি কি করতে পারবেন, এখানে এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন বা মেমোরি কার্ড এক্সট্রা ইউজ করতে পারবেন। এখানে দুইটা সিমে আপনি 4G সাপোর্ট করবে, দুইটা সিমে আপনি 4G তে কথা বলতে পারবেন এবং ডাটা ইউজ করতে পারবেন। এবং কল ইস্যু কোনো সমস্যা পায়নি, টুকটাক কল চলে যাচ্ছে বা নেটওয়ার্ক কোনো ড্রপ পায়নি, সবকিছু আগের মতো ওভারঅল এখানে ঠিক আছে। এখানে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে। সেক্ষেত্রে ডিসপ্লেটা ওভারঅল খুবই সুন্দর, খুবই চমৎকার। একটু বেজলটা যদি একটু কম হতো তাহলে এইখানে ভালো হতো। বেজলটা একটু বেশি বেশি দেওয়ার কারণে সিটটা একটু খুব সৌন্দর্য কম লাগছে এবং চিনটাও একটু কম দিলে ভালো হতো। সেক্ষেত্রে ইনফিনিক্স এখানে কাজ করা দরকার। এখানে ডিসপ্লে সেকশনে যেটা ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট। এই 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে স্মুথলি আপনি সব কিছু কাজ করে নিতে পারবেন। আপনি 90 হার্জ এবং 60 হার্জও আপনি রান করে নিতে পারেন। এর পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস পর্যন্ত। আপনি যদি বাইরে কোথাও ঘুরতে যান বা বেশি রৌদ্র থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু আলো দেখতে সমস্যা হতে পারে, যেহেতু ডাইরেক্ট সানলাইটে পড়ে যাবে, আলো দেখতে হতে পারে। এখানে পিক ব্রাইটনেস হিসাবে 500 নিট ব্রাইটনেস রয়েছে এবং ডিসপ্লে সাইজটা হচ্ছে আপনি 6.7 8 ইঞ্চি, একটা বড় সড়ো ডিসপ্লে। সেখানে আপনি মুভি টুভি সবকিছু ওভারঅল দেখতে পাবেন, খুবই চমৎকার, খুবই রয়েছে। এখানে 5 হলে একটা ক্যামেরা দিয়েছে। এই 5 হল ক্যামেরার জন্য সবকিছু ইনফিনিক্স এখানে এগিয়ে রয়েছে। এখানে আবার ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে। যদি এখানে সুপার আমোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে একটু বাজেট আমাদের বেড়ে যেত। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু এখানে সুপার আমোলেড ডিসপ্লে দেয়নি, ইনফিনিক্স এখানে দিয়েছে আপনার আইপিএস ডিসপ্লে, সেক্ষেত্রে একটু বাজেট কম। সব থেকে এই বাজেট সেগমেন্টের চিন্তা ভাবনা করে সব থেকে বেস্ট ফোন এটা আমাদের জন্য। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করতেছে এবং কালার ওয়াইজ 13 রান করতেছে। কালার ওয়াইজটা হচ্ছে ইনফিনিক্সের নিজস্ব কালার ওয়াইজ 13 এর উপর রান করতেছে। সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এখানে 6 nanometer একটা প্রসেসর, মিডিয়াটেকের হেলো G99 একটা 6 nanometer একটা প্রসেসর। এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল ও গেমিং প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি গেম টেম, ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি মিশন সবকিছু গেম টেম আপনি মোটামুটি খেলতে পারবেন। হাই রেজলিউশনে কোনো গেম খেলা আপনার প্রয়োজন নেই। এখানে হিটিং ইস্যু একটু আসতে পারে, যেহেতু এখানে প্লাস্টিক প্যানেল ব্যবহার করেছে, হিটিং ইস্যু থাকে, সব ফোনে একটা হিটিং ইস্যু আছে। এখানে যে 6 nanometer প্রসেসর, এই বাজেট সেগমেন্ট চিন্তা ভাবনা করলে বাংলাদেশের ভিতরে ইনফিনিক্স সব থেকে বেস্ট একটা প্রসেসর দিয়েছে এবং বেস্ট একটা দিবার চিন্তা ভাবনা করেছে। এখানে এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন, 256 জিবি 1 টেরাবাইট পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন। র্যাম হিসাবে আপনি পেয়ে যাবেন 8 জিবি। 8 জিবির সাথে আপনি আরো 8 জিবি আপনি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। 8 জিবির সাথে আপনি 128 জিবি স্টোরেজ আপনি পেয়ে যাবেন এবং 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। ইউএফএস 2.2 রয়েছে। এখানে স্টোরেজটা আপনার 8 জিবির সাথে 128 জিবি হলে আপনার জন্য বেস্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু কমে আসতে পারে, 16 থেকে 17,000 টাকা ভিতরে হতে পারে। এখানে দেখেন 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পিছনের দিকটাতে যদি আসি, এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা।
এই 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ওভারঅল খুবই স্মুথ সুন্দর ছবি তুলতে পারবেন। পিছনে 3টি ক্যামেরা রয়েছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ক্যামেরা, 0 মেগাপিক্সেল। এখানে আপনি 2x পর্যন্ত আপনি জুম করতে পারবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। আপনি ওভারঅল খুব সুন্দর ছবি তুলতে পারবেন, খুবই অ্যাবজর্ব করবে, খুবই আপনার কাজে আসবে। এই বাজেটে যদি ভিতরে চিন্তা ভাবনা করি 108 মেগাপিক্সেল ক্যামেরা খুবই বেস্ট দিয়েছে। এখানে কালার একটু বুস্ট করে দিয়েছে, সেক্ষেত্রেও আপনি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখানে ইনফিনিক্স এটা ফিক্সড করে দেবে। এবং 2x পর্যন্ত আপনি এখানে জুম করতে পারবেন। এখানে ভিডিও গ্রাফিক্সের জন্য রয়েছে 30 fps আপনি ভিডিও করতে পারবেন, এবং এইচডিআর ভিডিও করতে পারবেন, এবং 1080 তো এখানে আপনি ভিডিও করতে পারেন। এখানে আপনার যেহেতু ইনফিনিক্স 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, সেখানে 2K বা 4K তে ভিডিও করার পিছনে দেওয়া দরকার ছিল। 4K তে দিলে ভিডিওটা খুব থেকে বেস্ট ফোন হতো, এই বাজেট সেগমেন্টে সব থেকে এগিয়ে থাকতো। এবং ফ্রন্টে রয়েছে আপনার 32 মেগাপিক্সেল ক্যামেরা। এই 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। আলো যদি ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারবেন। যদি একটু আলো কম থাকে, একটু শ্যাডো ভাব লাগতে পারে, যেহেতু এখানে বিউটি মোড দেওয়া আছে, আপনার ছবিটা খুবই সুন্দর, খুবই স্মুথ আসবে। সেক্ষেত্রে আপনাকে এই বাজেট সেগমেন্টে চিন্তা ভাবনা করে সব থেকে এখানে বেস্ট হতে পারে। এখানে এবং যদি ফোনের পিছন দিকটা আসে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন মেইন স্পিকার, পরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং টাইপ সি চার্জার। এবং উপর দিকটাতে যদি আসে, 8টি স্পিকার রয়েছে। উপরে কোনো নয়েজ ক্যান্সেলেশন কোনো মাইক নেই। এখানে এই ফোনটিতে 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ফাস্ট স্পিকার এবং লাউড, এবং খুবই যখন আপনি মিডিয়া কনজিউম করবেন বা ছবি দেখবেন, খুবই সাউন্ড আপনাকে প্রোভাইড করবে। এখানে ফিঙ্গারপ্রিন্ট ডান সাইডে যদি আসেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট, যথেষ্ট অ্যাকুরেট কাজ করতেছে, সাথে কাজ করতেছে। এখানে ফেস আনলক যথেষ্ট ফাস্ট রয়েছে। ইনফিনিক্সের অন্য ফোন থেকে এখানে হট 14 প্রো যেটা ফোনটি রয়েছে সব থেকে এগিয়ে রয়েছে। এখানে রয়েছে আপনার 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি 35 মিনিটের ভিতরে আপনি কি করতে পারবেন, 30 থেকে 40% আপনি চার্জ করে নিতে পারেন। আপনি ফোনটি যদি চার্জ করেন এই 33 ওয়াট দিয়ে, সেক্ষেত্রে আপনি ফোনটি চার্জ করতে সময় লাগতে পারে 1 থেকে 25 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট বা 30 মিনিটের আশেপাশে লাগতে পারে। এখানে ইনফিনিক্স দাবি করতেছে 1 ঘন্টা 27 মিনিট লাগে, কিন্তু এখানে ওভারঅল সবকিছু মিলিয়ে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগতে পারে। এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি 2 দিন থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি কথাবার্তা বলেন বা টুকটাক গেমিং করেন বা ফোন কথাবার্তা বলেন, সেক্ষেত্রে আপনি কথাবার্তা যদি বলেন, কোন নেট ব্যবহার যদি না করেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলেন, সেক্ষেত্রে আপনি 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যেতে পারেন। আপনি যদি হেভি ইউজ করেন, হেভি গেমিং খেলেন বা হেভি মুভি দেখেন, সারাদিন ইউজ করেন, একটানা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এই প্রাইস রেঞ্জে সবকিছু থেকে বেস্ট ইনফিনিক্স রয়েছে। এই ফোনটি কাদের জন্য? যেহেতু আমাদের বাজেট 16, 17, 18,000 টাকার ভিতরে, সেক্ষেত্রে আমরা একটা ভালো ফোন খুঁজতেছি, প্রসেসর ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, সব থেকে বেস্ট ফোন এটা আমাদের জন্য হতে পারে।